আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আজ 11ই জুলাই 2025 ইংরেজি। এখন বাজে রাত 9টা 26 মিনিট। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার, সবাইকে জানাই জুমা মোবারক। তো গতকালকে আসলে একটা জিনিস নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওই জিনিসটা আসলে আমার আছে বিদায় আমি ওই কথাটাও আসলে ভুলে গিয়েছি। যখন আমি কথা বলছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমি কি একটা জানি বলছি না কি বলছি না, কিন্তু আসলে এটা মাথায় আসছিল না। আজকে সকালে আবার মাথায় আসছে যে আমি ওই জিনিসটা বলি নাই। ওটা হচ্ছে আসলে আমার ডিমেনশিয়া, যেটা আমার ছোটোকাল থেকেই আছে। আমি যা বুঝতে পেরেছি এটা আসলে আমার একটা শারীরিক একটা রোগ। ডিমেনশিয়া মিন্স হচ্ছে কোনো কিছু তাড়াতাড়ি ভুলে যাওয়া, বা কোনো কাজ করতে ভুলে যাওয়া, যে কোনো কিছুই ভুলে যাওয়াকে ডিমেনশিয়া বলে। আর এটা মানুষ আসলে ভুলে যায়, এটা স্বাভাবিক। তবে যাদের অতিরিক্ত ভুলে যাওয়ার যে ব্যাপারটা থাকে, ওদেরটা আসলে এটাকে ডিমেনশিয়া বলা হয়। তো ডিমেনশিয়াটা আসলে বৃদ্ধদের মধ্যে বেশি থাকে, তবে ইয়াং যারা আছে অনেকের মধ্যে আসলে এরকম এটা জেনেটিকভাবে হয়ে থাকে। তো আমারটা আসলে এরকমভাবে হয়েছিল। আমি ছোটোকাল থেকে আসলে সব কিছু ভুলে যাই। তো এখনও পর্যন্ত আসলে আমার সমস্যাটা রয়ে গিয়েছে। আমি যতই ভালো কাজ করার চেষ্টা করি, যতই মনে রাখার চেষ্টা করি, কোনো না কোনো একটা কিছু আমার মিসিং হয়ে যায়, কোনো একটা কিছু আমি ভুলে যাই। যার কারণে দেখা যাচ্ছে কি আমার কাজগুলো ঠিকভাবে আমি কমপ্লিট করতে পারি না, আমার ঝামেলা হয়ে যায় কাজের মধ্যে। আর দেখা যাচ্ছে কি এটার জন্য অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় আমাকে। তো আসলে আমার ওয়ার্ক লাইফে এই জিনিসটা আসলে আমাকে অনেক প্যারা দিয়েছে, এখনও পর্যন্ত দিচ্ছে। আমি এখনও পর্যন্ত আসলে কোনো একটা অর্ডার নিয়ে কিছুদিন পর অর্ডারের কথা আমি ভুলে যাই। 4টা 5টা অর্ডার নিয়ে চিন্তা করি যে 2-3টা অর্ডার হাতে আসে আর নাই, অথচ 2-3টা রয়ে গিয়েছে। ওটা আসলে আমার আর মাথায় থাকে না, একটা না একটা আমি ভুলে যাই। তো এভাবেই নিয়ে আসলে চলছে, আসলে এভাবেই যাচ্ছে দিনকাল। অনেক কষ্টের মধ্যে থাকে আসলে এই সমস্যাটা নিয়ে। চিন্তা করি যে কি আল্লাহ পাক কখন এটা ঠিক করে দিবে, কিন্তু আসলে এটা আমার মনে হয় এটা ঠিক হবে না। এটা আমাকে মরণ পর্যন্ত আমাকে প্যারা দিতেই থাকবে। আরেকটা জিনিস আমি আসলে আজকে করলাম, ওটা হচ্ছে আমার ভাগ্য। আমার আসলে ভাগ্য যখন খারাপ হয়, সব দিক দিয়ে খারাপ হয়। আজকে সকালে স্টার্ট হয়েছিল আমার কিছু উল্টাপাল্টা কাজ দিয়ে। আমি কিছু উল্টাপাল্টা কাজ করে ফেলেছিলাম। এরপর থেকে বিসমিল্লাহতে গলদ শুরু হয়, পুরা দিন গলদের মধ্যে যায়। এই যে রাত এখন যে আমি ডিউটি শেষ হয়ে যাচ্ছি, কিছুক্ষণ আগে অর্ডার একটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে। ওইটা আমি আমার এক কলিগকে বলেছিলাম, আমি ওই জিনিসটা জানি না, সেই জন্য ওর কাছ থেকে হেল্প নিয়েছিলাম। তা আমি ওকে বলেছিলাম একটা, আসলে ও শুনেছে আরেকটা, যার কারণে ওই অর্ডারটাও ক্যান্সেল হয়ে যায়। এটা নিয়ে আমার মালিক অনেক রাগারাগি করে আমার সাথে, কিন্তু কী করবো আসলে। তো এখন আমার কলিগও আমার কথা বিশ্বাস করছে না। আমি আর আসলে এগুলো নিয়ে তেমন একটা মাথায় চিন্তা করিনি। এগুলো দিকে বাদ দিই, আমি তো আর মিথ্যা কথা বলছি না। আমি মিথ্যা কথা বলেছি না, সত্য কথা বলেছি, এটা উপর বলাই দেখেছেন। তো এটার কি আসলে আমার ক্যারিয়ার অনেকবার আমি থমকে গিয়েছিল আমার ভাগ্যের কারণে। ভালো কিছু করতে পারিনি, দেখাতে পারিনি। সাথে ডিমেনশিয়ার সমস্যাটাও ছিল, যার কারণে অনেক জায়গা থেকে আমাকে আসলে ছিটকে যেতে হয়েছিল। আমি নিজে বিরক্ত হয়ে গিয়েছিলাম। অনেক অনেক এরকম সমস্যা আছে। তো আসলে আজকে যখন খারাপ পরিস্থিতি যাচ্ছিলো, আসলে আমার তখন খুবই রাগ ছিল নিজের উপর। চিন্তা করা দেখে মনে হয় ক্যারিয়ারটা আর এখানে আর কন্টিনিউ করতে পারবো না। কারণ আমি এত পরিশ্রম করি, মানুষকে খুশি রাখার চেষ্টা করি, এরপরও কোনো না কোনো একটা ঝামেলা হয়ে আসলে ওই জিনিসটা আর হয় না। তারপর দেখা যাচ্ছে কি এটার সমস্যার কারণে আসলে আমার পারফরমেন্সের উপরে প্রভাব পড়ে। সব মিলিয়ে অজপরল এক অবস্থার মধ্যে পড়তে হয়। আজকেও সেম পরিস্থিতি হয়েছিল।
আমি এত হেল্প করতে চাই মানুষকে, এত খুশি রাখতে চাই, এত কিছু করার জন্য এত চেষ্টা করি, এরপরও হয় না আসলে, এরপরও পারি না, এরপরও আসলে আমাকে করে থাকতে হয়, মুখ বেজার করে থাকতে হয়। একটু মুখ বেজার না, মানে একটু খারাপ লাগে আর কি জিনিসগুলো। আজকে যে ডিউটি শেষ করে গেলাম, ডিউটি শেষ করার আগে যে ঝামেলার মতো পড়লাম, কী বলতাম আর, আমি অর্ডারটা আসলে নিতে চাই, আমি চেয়েছিলাম আমার কলিগ একটাকে দিয়ে দেওয়ার জন্য, প্রতি সিনেমা আচ্ছা ঠিক আছে নেই, এখন ওইটা সম্পর্কে আইডিয়া নেই, একজনকে বললাম, সে আমাকে ভুলভাল দেখিয়ে দিল, দোষগুলো পড়লে এখন আমার গায়ের উপর। এর আগেও অনেকভাবে অনেক কাস্টমারের কাছে অর্ডারের জন্য গিয়েছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে ফেরত যেতে হয়েছে, বা আমার আগে অন্য কেউ গিয়ে ওটাকে নিয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক কথাই বললাম আসলে, আর কী বলতাম, এগুলো আমার কপালে যা আছে তাই হবে আর কি, আর কী বলবো আর কি, জানি না আসলে কপালে কী লেখা আছে। ওখানেও যদি আসলে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ি বা খারাপ কিছু একটা হয়, জানি না এরপর কী করবো, কী করা উচিত আমার, এটা আর কি। যাই হোক, আল্লাহ পাকি ভালো জানে পুরো জীবনটা কেমন যায়, অলরেডি তো অর্ধেক বয়স চলে গিয়েছে, আর অর্ধেক বয়স বাকি আছে। তো যাই হোক, এত একটু বেশ কিছু বলার নেই, এটাই ছিল আমার ছোটো একটা আপডেট।